আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 আলোচনা করা হচ্ছে মূলত বহুভিত্তিক ইন্টিগ্রাল নিয়ে। সো প্রিয় স্টুডেন্ট, বহুভিত্তিক ইন্টিগ্রাল কি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে। এখানে দেখো, আমরা প্রথমে একটা সহজ ম্যাথ নিয়ে আলোচনা করব, এরপরে আমরা আরেকটা ম্যাথ আলোচনা করব, সেটা হচ্ছে एग्जांपल 7। সো এখানে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, এটা আগে একটু বেসিক বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। এই টাইপের বহুভিত্তিক ইন্টিগ্রালে মূলত অনেকগুলা কাজ একসাথে করা হয়, তো অনেকগুলা বিষয় একসাথে করা হয়, যে জন্য মূলত এখানে এটাকে বহুভিত্তিক ইন্টিগ্রাল নামে আমরা চিনি। সো এখানে খেয়াল করো, প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, নাম্বার 1, আমাদের যেটা আছে সেটা চিনতে হবে, অর্থাৎ সমীকরণটা চিনতে হবে। সমীকরণ চিনতে হবে মানে সমীকরণটা কি রেখা না পরাবৃত্ত না উপবৃত্ত না কি, আসলে এই সমীকরণটাকে আমাদের চিনতে হবে, যে সমীকরণগুলো আমাদের কোশ্চেনে দেয়া থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। ছেদবিন্দু নির্ণয় করতে হবে মানে সমীকরণটাকে সমাধান করে x এবং y এর ভ্যালু আমাকে বের করতে হবে। বুঝতে পেরেছো? আর অবশ্যই রেখার তো ছেদবিন্দু বের করার দরকার থাকে না, কারণ রেখার ভ্যালু এক্স্যাক্টলি দেওয়াই থাকে। আচ্ছা, যদি ফিক্স পয়েন্ট দেওয়া থাকে। এখন দেখো 3 নম্বরে আমরা কি করতে পারি। 3 নম্বরে আমরা করতে পারি চিত্রাঙ্কন। চিত্রাঙ্কন এরপরে তাহলে আমরা কি করতে পারি? চিত্রাঙ্কনের পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের লিমিট নির্ণয়। লিমিট নির্ণয়। ওকে, সো এই যে 4টা কাজ মূলত এগুলো আমাদের করতে হবে। এই 4টা কাজ করা লাগে বলে মূলত এই অধ্যায়টা এই সব বিষয়গুলো সংযুক্ত বলেই কিন্তু এই অধ্যায়টাকে আমরা বহুভিত্তিক ইন্টিগ্রাল নামে চিনি। সো দেখো, প্রথম যেটা কাজ, তোমাকে সমীকরণটাকে চিনতে হবে যে সমীকরণটা কি। দ্বিতীয় কাজ ছেদবিন্দু নির্ণয় করতে হবে। তৃতীয় কাজ চিত্রাঙ্কন করতে হবে। চতুর্থ কাজ লিমিট নির্ণয় করতে হবে। সো এই প্রত্যেকটা বিষয় আমরা সূক্ষ্মভাবে শিখবো। সো প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের বলবো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আই হোপ আর কোনো টেনশন থাকবে না অধ্যায়টা নিয়ে। সো প্রথম কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে যদি x সমান 1, x সমান 4, y সমান -1 এবং y সমান 2 রেখা দ্বারা সীমাবদ্ধ এলাকা আর হয়, তবে আমাদের এইটা নির্ণয় করতে হবে। ওকে, এখন খেয়াল করো, এখানে কি আমাদের এই সমীকরণগুলো চিন্তা কোনো সমস্যা হচ্ছে? না, হচ্ছে না, কারণ এগুলো তো রেখা। এগুলো তো জাস্ট সিম্পল রেখা। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে সিম্পলি জাস্ট রেখা দেয়া। এগুলো হচ্ছে রেখা। ওকে, সো যেহেতু রেখা দেওয়া, তাহলে এটা আমার সমীকরণ চিনতে কোনো সমস্যা নাই। ছেদবিন্দু নির্ণয় করতে হবে না, কারণ এক্স্যাক্টলি ফিক্সড ভ্যালু তো আমাদের দেয়া আছে। এখানে তো এরকম নাই যে y সমান -2x, হ্যাঁ, এরকম তো দেওয়া নাই। অর্থাৎ y এর ভ্যালু সরাসরি একটা ভ্যালু দেওয়া আছে, কিন্তু দেখো y এর একটা সরাসরি ভ্যালু ক্রিয়েট করতেছে। তো যেহেতু y এর একটা সরাসরি ভ্যালু আছে, তাহলে আমাদের কিন্তু এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তার মানে কি এখানে আমাদের ছেদবিন্দু নির্ণয় নিয়েও কোনো সমস্যা নাই। তাহলে আমাকে 3 নম্বর কাজে কি করতে হচ্ছে? চিত্রাঙ্কনটা করতে হবে। এখানে চিত্রাঙ্কনটা করতে হবে। তো চিত্রাঙ্কনটা করার জন্য আমরা প্রথমত x অক্ষ x প্রাইম y প্রাইম অক্ষটা আট করে নিলাম। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুগুলো বসাবো। x ইকুয়াল 1, আচ্ছা আমরা ভ্যালুগুলো নেই। x এর মান +1, ওকে, +2, +3, +4। y এর মান 1, 2, 3, 4। নিচের দিকে y এর মান -1, -2, -3, হ্যাঁ, এরকম ভাবে চলবে আর কি। এদিকে তো x প্রাইমের মান -1, -2, -3 একবারে চলবে। আচ্ছা, এখন x এর ভ্যালু 1, তাহলে 1 কোথায়? এখানে না, দেখো তো এখানে। তার মানে আলটিমেটলি আমরা এখানে x এর ভ্যালুটাকে ক্রিয়েট করে দিতে পারি। আচ্ছা, তাহলে এটা আমাদের x এর ভ্যালু। আচ্ছা, তাহলে এটা আমাদের কি ভ্যালু বলতো? x এর ভ্যালু আমরা এখানে পাইলাম। আচ্ছা, এখন x এর ভ্যালু 4 আছে। 4 কোথায়? এখানে। ওকে, তার মানে এখানে x এর ভ্যালু 4 আছে। আচ্ছা, এখন এরপর y এর ভ্যালু কত? -1। দেখো এই যে y এর ভ্যালু কত আছে, দেখো তো -1 দেওয়া আছে। তাহলে -1টা কোথায়? এখানে, এই যে এখানে। তার মানে আমরা এখানে একটা টান দেব। ওকে, আচ্ছা, এরপরে এবং y এর ভ্যালু কত? 2 আছে। কত আছে বলো তো? 2 আছে। তার মানে +2। তাহলে এখানে y এর ভ্যালু এখানে +2, দ্যাটস মিন এখানে। আচ্ছা, তাহলে x অক্ষের রেখা
এই যে এটা তো এক্স অক্ষের রেখা ছিল, আর এই সাদা দুইটা, এই যে এটা দেখো, এই রেখাটা এবং এই রেখাটা, এটা কিসের রেখা বলো তো? এক্স অক্ষের রেখা না? আর এই রেখাটা এবং এই রেখাটা, এটা কিসের রেখা? ওয়াই অক্ষের রেখা। তো এই রেখা দুটো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কোনটা বলতে পারো? সীমাবদ্ধ ক্ষেত্র কিন্তু অবশ্যই এটা, এই যে এইটা হচ্ছে সীমাবদ্ধ ক্ষেত্র আমাদের এখানে। এই সীমাবদ্ধ ক্ষেত্রটাকে বলা হচ্ছে আর নামে। এই সীমাবদ্ধ ক্ষেত্রটাই হচ্ছে আর। সো এটার ক্ষেত্রফল যদি আর হয়, তাহলে এইটার ভ্যালুটাই মূলত আমাদের এক্স্যাক্টলি বের করতে হবে। সীমাবদ্ধ এলাকার যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের বের করতে হবে। তো চলো আমরা বের করি। এখানে এরপর আমাদের যে কাজটা করতে হবে, এটা পর্যন্ত শেষ, লিমিট নির্ণয়। এখানে কি আমাদের লিমিট নির্ণয়ের কোনো সমস্যা আছে? নেই কিন্তু, কারণ আমাদের ফিক্সড ভ্যালু গুলা দেওয়া আছে। যদি ফিক্সড ভ্যালু না দেওয়া থাকে, পরের ম্যাথে আমরা দেখবো ফিক্সড ভ্যালু দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু প্রবলেমে পড়তে পারি। সেই প্রবলেমটা আমরা দূর করব। তো এখানে দেখো এক্স এর লিমিট কত কত? লোয়ার লিমিট x ইকুয়াল 1 থেকে 4 পর্যন্ত, y এর কত কত? x ইকুয়াল -1 থেকে 2 পর্যন্ত। সো এটা কিন্তু আমাদের লিমিটটা হবে। আমরা পরে সেই কাজটা করি, দেখো। আচ্ছা, এখন আমরা এই কাজে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই। তাহলে ডাবল ইন্টিগ্রাল আমরা দিলাম। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা ফাংশনটা লিখে নিই। 6x স্কয়ার হয়, সাথে হচ্ছে dy dx। ওকে, সো প্রথমত প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, এখানে যেটা থাকবে দ্যাটস মিন কি y। তার মানে আগে y এর যে এই ইন্টিগ্রেশনটাতে, এটাতে y এর আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে হবে। অর্থাৎ এখানে যেটাই থাকুক না কেন, খেয়াল করে দেখো, আমি কিন্তু বারবার বলছি, এখানে যেটাই থাকুক না কেন, যে এই জায়গাটা, হ্যাঁ, এখানে যেটাই থাকুক না কেন, এখানে যেটাই থাকুক না কেন, তার আপার লিমিট লোয়ার লিমিটটাই বসবে এখানে। দ্যাটস মিন কি এখানে y আছে, y এর আপার লিমিট লোয়ার লিমিটটা এখানে, বাকিটা অবশ্যই তো x পরে আছে, তাহলে x এরটা এখানে। তার মানে বিষয়টা হচ্ছে y ইকুয়াল এখানে হবে আমাদের -1 থেকে y এর লিমিট কত? 2 পর্যন্ত। তাহলে অবশ্যই পরেরটা হবে x এর। তার মানে x এর লিমিট কত ছিল বলো তো? x এর লিমিট হচ্ছে +1 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, আই হোপ যে আমরা এটুকু বুঝতে পেরেছি, এটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো, এখন আমরা পরের কাজটা দেখি। আচ্ছা, এখন আমি এই ইন্টিগ্রেশন দিয়ে এই কাজটা করব। তো এই ইন্টিগ্রেশনটা তো আমার কোনো কাজ নেই, তাহলে এটা থাকবে x ইকুয়াল 1 থেকে 4 পর্যন্ত, এটা থাকুক, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন 2x, খেয়াল করো প্লিজ স্টুডেন্ট, আমি একটু সাইটে দেখাই। ইন্টিগ্রেশন 2x dy, এটাই তো না? এই যে এই ইন্টিগ্রেশন 2x dy। আচ্ছা, আপার লিমিট লোয়ার লিমিট আমরা পরে কাজ করি, আগে এটা দেখো। তো আমরা যখন y এর সাপেক্ষে করতেছি, এটা তো x, এটা তাহলে কি ধ্রুবক না? তাহলে এটা বাইরে থাকবে 2x। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন dy এর কাজটা করা লাগতেছে। সো 2x থাকুক, ইন্টিগ্রেশন dy মানে কি বলতে পারো? ইন্টিগ্রেশন dy মানে কিন্তু শুধু y। আচ্ছা, ইন্টিগ্রেশন dy মানে কি বলতো? y। তার মানে এইটুকুর কাজ করে আমরা পাচ্ছি 2x y প্লাস, আমরা সেম ভাবে পরের কাজটাও করি। আচ্ছা, পরের কাজটা ইন্টিগ্রেশন 6x স্কয়ার y সাথে হচ্ছে dy। যেহেতু y এর সাপেক্ষে করতেছি, তাহলে 6x স্কয়ার কি ধ্রুবক? সেহেতু ধ্রুবক পদটা বাইরে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন থাকে y dy, এটা না? আচ্ছা, ওকে, এটা। এখন দেখো তো এই সূত্রটার মনে আছে কিনা, আমি একটু সূত্রটা লিখে দেই এখানে। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মনে আছে? আচ্ছা, এটা থাকলে আমরা কি করি দেখো তো, এটা থাকলে আমরা করি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, এটা করতাম না আমরা? আচ্ছা, তাহলে এখানে y এর পাওয়ার কিছু নেই, মানে অবশ্যই তো 1 আছে। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কি হয়? y 1 প্লাস 1 দ্যাটস মিন 2 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি 2 দ্বারা এটাকে কাটি, তাহলে হচ্ছে 3, তার মানে 3x স্কয়ার y স্কয়ার। দেখো তো বুঝতে প্রবলেম হয়েছে কিনা? আই হোপ যে হয়নি, কারণ এটা প্রসেসটা সহজ ছিল। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন আমাদের কাজ কি, যেহেতু এটার আপার লিমিট লোয়ার লিমিট আছে, আমরা সেটা বসিয়ে দেব। -1 থেকে
প্লাস 2 পর্যন্ত dy এর কাজ শেষ, বাকি থাকলো dx। আচ্ছা, এই কাজটা গেল। এখন দেখো পরের কাজটা, এখন আমাদের কাজ কি আপার লিমিট বসানো এবং লোয়ার লিমিট বসানো, তাই না? তাহলে x সমান 1 থেকে 4 পর্যন্ত থাকুক। আচ্ছা, আমরা কিসের সাপেক্ষে কাজ করেছি বলতো? y এর সাপেক্ষে। তারপরে ভ্যালুটা বসবে কোথায়? y এর জায়গায় বসবে না ভ্যালুটা? হ্যাঁ, তাহলে 2x গুণন y এর জায়গায় বসবে 2। আচ্ছা, প্লাস 3x স্কয়ার y এর জায়গায় বসবে কত বলতো? 2। তাহলে 2 এর উপর স্কয়ার আছে, y এর জায়গায় বসবে 2, তার উপর স্কয়ার আছে, দ্যাটস মিন কিন্তু 4। আমি একেবারে 4 বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এই -1, তাহলে এরপরে কি মাইনাস সূত্রের একটা মাইনাস আছে না? আচ্ছা, মাইনাসটা আমরা দিয়ে নেই, না হলে বুঝতে সমস্যা হবে। 2x y এর জায়গায় বসবে -1। আচ্ছা, এরপরে এখানকার যে প্লাস সেটা দিলাম, 3x স্কয়ার y এর জায়গায় বসবে -1 তার উপর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে নিলাম। তাহলে এখানে 1 থেকে 4 পর্যন্ত, এখানে হচ্ছে 4x প্লাস 12x স্কয়ার। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস দেখো তো প্লাস হয় কিনা? প্লাস 2x হয়। ওকে, এখানে -1 এর উপর স্কয়ার মানে কি বলতো? প্লাস 1, তার মানে 3x স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 3x স্কয়ার মাইনাস, তার মানে মাইনাস 3x স্কয়ার। আই হোপ যে এইটুকু বুঝতে পেরেছো, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, পরের কাজটা আমরা দেখি, 1 থেকে 4 থাকুক। আচ্ছা, এখন দেখো 4x আর 2x কত হচ্ছে দেখো তো? 6x হচ্ছে, তাই না? 6x। আচ্ছা, 12 থেকে 3 গেলে কত হয়? 9, তার মানে 9x স্কয়ার। আচ্ছা, সো আমাদের কিন্তু কাজ শেষ। এ পর্যায়ে আমরা এই, আচ্ছা এখানে কিন্তু অবশ্যই সাথে dx টা ছিল, সেটা অবশ্যই আমাদের দিতে হবে। আচ্ছা, এখন এই ইন্টিগ্রেশনের সাপেক্ষে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে চলো আমরা সেটা করে ফেলি। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন 6x, আচ্ছা এটাও আমরা একটু সাইডে করি, ইন্টিগ্রেশন 6x dx। ওকে, তাহলে এখানে 6 কি ধ্রুবক বাইরে চলে আসুক। সো আবার ওই যে এখানে থাকে x dx, আবার কিসের সূত্র বলো তো? যে x টু দি পাওয়ার n এর সূত্র, তার মানে হবে x স্কয়ার বাই কি 2 না? আচ্ছা, তাহলে এটা কাটা, তার মানে 3x স্কয়ার। আলটিমেটলি এখানে আমাদের ভ্যালু হচ্ছে 3x স্কয়ার প্লাস, আচ্ছা পরে সেম আবার আগের মতো আমরা একটুখানি করে নেই যাতে বুঝতে সহজ হয়। ইন্টিগ্রেশন 9x স্কয়ার dx। আচ্ছা, 9 ধ্রুবক, তাহলে এখানে হচ্ছে x কিউব, সেম সূত্র বাই 3, তার মানে 3। তাহলে আলটিমেটলি এখানে ভ্যালুটা হচ্ছে 3x কিউব। আচ্ছা, এখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসাবো 1 থেকে 4। তাহলে 3 গুণন 4 এর উপর স্কয়ার প্লাস 3 গুণন 4 এর উপর কিউব। এখন লোয়ার লিমিটে বসাই, -3 গুণন 1 এর উপর স্কয়ার, আচ্ছা মাইনাস সূত্রের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 গুণন 1 এর উপর কিউব। আচ্ছা, জাস্ট আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, এটা ব্র্যাকেট, তাহলে 4 এর উপর স্কয়ার 16, 16 এর সাথে 3 গুণ করলে 48। আচ্ছা, প্লাস 4 এর উপর কিউ মানে কত? 64 এর সাথে 3 গুণ। আচ্ছা, আমাদের 64 এর সাথে কত গুণন? 3 গুণন, তাহলে কত? 3 4 12, 2 3 6 18, 19 192 -3, আর এখানেও কত হচ্ছে? -3। তার মানে এখানে 8 2 10 এর শূন্য, 9 আর 4 13, 14 4 240 -6, তার মানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 234। আলটিমেটলি এটাই আমাদের মেইন ভ্যালু, যেটা আমাদের কিন্তু বের করতে বলেছিল। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখো, এই অঙ্কটাকে আমরা যদি একটু এক নজরে তাকাই, খেয়াল করো প্রথমে আমাদের কি বলেছিল? প্রথমে আমাদের বলেছিল যে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এটা দ্বারা সীমাবদ্ধ এলাকা যদি আর হয়, সে আর সীমাবদ্ধ এলাকাটা আমরা বের করলাম স্টুডেন্ট। এরপর আমাদের এই ভ্যালুটার কিন্তু আমরা এক্স্যাক্টলি ভ্যালুটা বের করলাম, সেই ভ্যালুটা কত এক্স্যাক্টলি সেটাও কিন্তু আমরা দেখছি। দেখো সেটা কত বলো তো? 234। সেই ভ্যালুটা কত? 234। আমরা প্রসেস অনুযায়ী কাজ করেছি, প্রথমে dy এর সাপেক্ষে কাজ করেছি, এরপর dx কে নিয়ে কাজ করেছি। সো আলটিমেটলি আমাদের ভ্যালুটা হচ্ছে 234। তো চলো আমরা নেক্সট ম্যাথটা করে ফেলি। সো এই ম্যাথটায় আমাদের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ,
সো ওই যে আমি যে শর্তগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। নাম্বার 1 কি চিনতে হবে বলো তো? সমীকরণ চিনতে হবে, সমীকরণ চিনতে হবে। নাম্বার 2 কি করতে হবে? ছেদবিন্দু নির্ণয় করতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় ঢুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, ছেদবিন্দু নির্ণয় করতে হবে। যাই হোক, নাম্বার 3 চিত্রাঙ্কন করতে হবে। নাম্বার 4 কি করতে হবে বলো তো? নাম্বার 4 করতে হবে তোমাদের লিমিট নির্ণয়, লিমিট নির্ণয়। আচ্ছা, সো আমাদের এই কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে খেয়াল করো। তো প্রথমত আমাদের সমীকরণ চিনতে হবে। তাহলে আচ্ছা আমরা প্রথমত লিখে নেই। আচ্ছা, সমাধান, সমাধান প্রদত্ত সমীকরণ, প্রদত্ত y সমান 2x নাম্বার 1 1 এবং y সমান x স্কয়ার, এটা হচ্ছে 2। আচ্ছা, এখন দেখো তো এই সমীকরণগুলোকে চিনো কিনা? অবশ্যই চিনো। y সমান 2x এটা একটা সরল রেখার সমীকরণ এবং y সমান x স্কয়ার এটা মিনিং করতেছে হচ্ছে x স্কয়ার সমান দেখো 4a এটা দেওয়া আছে না, মানে আমরা যদি আলটিমেটলি দেখি যে x স্কয়ার আছে এবং y আছে এবং এখানে 4 এর জায়গায় ভ্যালুটা কত? কিছু নেই, মানে কিন্তু অন আছে। আলটিমেটলি 4 এর ভ্যালুটা কত? এখানে কিছু নেই, মানে কিন্তু অন আছে। ওকে, তাহলে এটাই গেল হচ্ছে মেইন বিষয়। তাহলে আমরা বুঝলাম যে এটা একটা হচ্ছে পরাবৃত্ত আর এটা হচ্ছে আমাদের রেখা, সরল রেখা। এগুলো কিন্তু লিখবা না, ঠিক আছে? এগুলো কিন্তু লেখা যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের আর কি বললাম আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এটা গেল। এখন আমাদের কাজ হচ্ছে ছেদবিন্দু নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে সমীকরণ, সমীকরণ 1 ও 2 হতে পাই, সমীকরণ 1 ও 2 হতে পাই। আচ্ছা, তো বাম পাশ তো চলে যায়, তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের x স্কয়ার ইজ ইকুয়াল 2x। এটা থাকে না, দেখো তো বাম পাশটা চলে গেল, মানে জাস্ট সমমান চলে গেল। তাহলে আমরা ডান পাশটাকে সমান আকারে লিখতে পারি, তার মানে x স্কয়ার ইকুয়াল 2x। সো আমরা যদি এটাকে এক পাশে নিয়ে আসি, এ পাশে যদি নিয়ে আসি তাহলে কি হলো? 0 হলো না, দেখো তো। তো এখন আমরা কি করতে পারি? x কমন নিতে পারি। তাহলে x কমন নিলে হচ্ছে x - 2 সমান 0। তাহলে x এর ভ্যালু হয় x ইকুয়াল 0 অথবা x - 2 ইকুয়াল 0, তার মানে x সমান কত? 2। তাহলে x এর ভ্যালু আমরা পাইলাম 0 আর কি প্লাস 2। দেখো তো বুঝছো কিনা এটা? তাহলে x এর ভ্যালুটা আমরা পাইলাম 0 এবং প্লাস 2। ওকে, সো এরপর যে এখন আমরা কি করব? এই x এর ভ্যালুটা বসিয়ে দিব 1 নং এ। আচ্ছা, তাহলে আমরা লিখি x এর মান 1 এ বসিয়ে, তাহলে 1 এ বসাই। তাহলে y সমান প্রথমে 0 বসাবো। তাহলে 0 বসালে তো y এর ভ্যালু 0ই হচ্ছে। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে 2x না। ওকে, তাহলে 2 গুণন প্রথম ভ্যালুটা 0, দ্যাট মিন্স কিন্তু 0। আবার এবার x এর ভ্যালু কত বসাবো? 2 বসাবো। তার মানে y সমান কত আছে? 2x, দ্যাট মিন 2 গুণন x এর ভ্যালু 2 মানে হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু ছেদবিন্দুগুলো পেয়ে গেলাম। স্টুডেন্ট, ছেদবিন্দুগুলো কি কি বলো তো? ছেদবিন্দুগুলো হচ্ছে আমাদের, আচ্ছা, x এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের 0,2 আর y এর ভ্যালুগুলো হচ্ছে আমাদের 0,4, তাই না? তাহলে অতএব আলটিমেটলি আমরা ভ্যালুগুলো পাচ্ছি, x y এর ভ্যালুগুলো পাচ্ছি। আচ্ছা, 0,0 আর একটা পাচ্ছি হচ্ছে 2,4, অর্থাৎ এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। আলটিমেটলি কিন্তু ভালো করে লিখে দেই, আলটিমেটলি এটাও x এটাও x, তার মানে x এর ভ্যালু 0,2 ঠিক আছে, y এর ভ্যালু 0,4 ঠিক আছে। সো আমাদের কিন্তু ছেদবিন্দু বের করা শেষ, অর্থাৎ ম্যাথের দুইটা কাজ ছিল গুরুত্বপূর্ণ, প্রথম দুইটা কাজ, সেই দুইটা কাজ কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। এখন দেখো, আমরা যদি মানে এই জিনিসগুলোকে ধারাবাহিকভাবে না শিখতে পারি তাহলে কিন্তু প্রবলেম। আমি কিন্তু বারবার বলছি ধারাবাহিকভাবে শিখতে হবে এই অধ্যায়টা, তাহলে কিন্তু অনেক ইজি। আর ক্যালকুলাস ভালো করে না পারলে তোমাদের পরবর্তী বর্ষগুলোতে কিন্তু অনেক সমস্যা। ক্যালকুলাসটাকে অবশ্যই তোমাদের হৃদয় দিয়ে ধারণ করতে হবে, কারণ ক্যালকুলাস সাবজেক্টটা অনেক মজার, অনেক কিছু এখানে শেখার আছে। সো দেখো, আমাদের এরপরে কাজ হচ্ছে চিত্রাঙ্কন, তাই না? আচ্ছা, কাইন্ডলি তোমরা এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও, হ্যাঁ, আমি মুছে দেই।
তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এইটুকুকে মুছিয়ে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চিত্রাঙ্কন করব। তাহলে আমরা অক্ষগুলা নেই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম অক্ষ, তাই না? আচ্ছা, এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেই। আর দূর, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের বিন্দুগুলো আমরা একটু বসাই। আচ্ছা, আমাদের বিন্দুগুলো ছিল কি কি বলতো? এক্স এর বিন্দুগুলো ছিল 0 2 আর ওয়াই এর বিন্দুগুলো ছিল 0 4, তাই না? আচ্ছা, তাহলে এখানে তো আমাদের 0 0 ভ্যালু গুলা থাকবে অবশ্যই এই জায়গাতে, তাই না? আচ্ছা, এখন দেখো এক্স এর ভ্যালু কত আছে, আমরা লিখি 1 2, ওয়াই এর ভ্যালু 1 2 3 4, এভাবে চলবে। সো এক্স এর ভ্যালু কত বলতো? 2 এবং ওয়াই এর ভ্যালু কত? 4। তার মানে এক্স এর ভ্যালুর দিকে 2 আসবে, ওয়াই এর ভ্যালুর দিকে 4 আসবে। দ্যাটস মিন কিন্তু এই জায়গাটা হচ্ছে 2 এবং 4 এর জায়গা। তাহলে আমাদের কিন্তু বিন্দুগুলো বসানো শেষ। ওকে, সো বিন্দুগুলো বসানো শেষ। এখন আমরা কি করব? প্রথম যেহেতু সরলরেখা কোন ভাবে যায় বলতো? সরলরেখা ঠিক মাঝ বরাবর যায়। এই তো আমাদের, এটাই হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখা, যেটা হচ্ছে y সমান কত বলতো? 2x। ওকে, আচ্ছা, এখন আমাদের এই যে পরাবৃত্তটা কি আকারে দেওয়া আছে দেখো তো, x স্কয়ার সমান y না? দ্যাটস মিন কিন্তু এখানে 4 এ আছে। তো যাই হোক, তাহলে x স্কয়ার সমান কি দেওয়া? y দেওয়া। yটা কি প্লাস অক্ষ বরাবর না? প্লাস অক্ষ বরাবর হইলে এইভাবে যাবে। ওকে, সেট করবে কয়টা বিন্দুতে? 0 এবং 4 বিন্দুতে সেট করবে, অর্থাৎ 2 4 বিন্দুতে সেট করবে। তার মানে আলটিমেটলি বিষয়টা হবে, আচ্ছা আলটিমেটলি বিষয়টা হবে যে এরকম, এই যে এরকম, বুঝতে পেরেছো? অর্থাৎ এই জায়গাটায়, এই যে এই জায়গা এবং এই জায়গাটায় সেট করবে। আমরা কি বুঝতে পেরেছি? এটা কিন্তু y সমান এক্স স্কয়ারের পরাবৃত্তটার যে রেখা সেটা। ওকে, তাহলে আমাদের এখানে সীমাবদ্ধ এলাকাটা কোনটা বলতো? এইটা না? এটা কিন্তু আমাদের প্রদত্ত সীমাবদ্ধ এলাকা, যেটার নাম হচ্ছে আমাদের আর। ওকে, এটার নাম কি আমাদের বলতো? এটার নাম হচ্ছে আমাদের আর। আচ্ছা, এটার নাম হচ্ছে আমাদের আর। এই সীমাবদ্ধ এলাকা যেটার নাম হচ্ছে আমাদের আর। ওকে, সো এই জায়গাটার মূলতই ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমাদের চিত্র অঙ্কনটা শেষ। আই হোপ চিত্র অঙ্কনটা নিয়ে আমাদের প্রবলেম থাকার কথা না। সো তাহলে প্রবলেম হতে পারে কোথায়? প্রবলেম হতে পারে এখন এই লিমিট নির্ণয়। ওকে, এই ফাংশনের এই ফাংশনের ক্ষেত্রে লিমিট নির্ণয়টা খুবই জটিল বলবো না, মূলত তোমাদের প্র্যাকটিসের বিষয় থাকবে এখানে। যে যত প্র্যাকটিস করবে, যে একটু প্র্যাকটিস করবে, এই একটা প্র্যাকটিস করো, বাকি সব ম্যাথ তোমার জন্য একদম ইজি হয়ে যাবে, জাস্ট এইটা একটু প্র্যাকটিস করো। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে লিমিট নির্ণয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে প্রথমত নাম্বার 1 ফিক্সড লিমিট বের করতে হবে। ফিক্সড লিমিট বের করতে হবে। ওকে, নাম্বার 2 তোমাকে করতে হবে ফাংশন থেকে লিমিট নির্ণয়। ফাংশন থেকে লিমিট নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ফিক্সড লিমিটটা আমাকে বুঝতে হবে, নাম্বার 2 আমার হচ্ছে ফাংশন থেকে লিমিটটা নির্ণয় করতে হবে। ওকে, সো আমরা এখানে কিন্তু যে কোনোটাকে ফিক্সড ধরতে পারি, হয় এক্স কে ধরবো নয় ওয়াই কে ধরবো, যে কোনোটা হটেভার আমরা যে কোনোটাকে ফিক্সড লিমিট হিসেবে ধরে নিতে পারি, এটা কোনো ব্যাপার না। এখন ধরো আমরা এক্স কে ফিক্সড লিমিট ধরলাম, এটার ক্ষেত্রে এক্স কে ফিক্সড লিমিট ধরলাম, তাহলে ফাংশন থেকে লিমিটটা কিভাবে নিব? কোশ্চেন। আচ্ছা, সেই কোশ্চেনের আনসারটা খুবই সহজ। দেখো, আমরা এক্স কে, আমাদের যে দুইটা লিমিট ছিল, এই যে দুইটা লিমিট, ধরো আমাদের এক্স কে, এক্স এর ভ্যালুগুলো কত কত ছিল বলো তো? এক্স এর ভ্যালুগুলো ছিল 0 এবং 2। আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছি আমরা এক্স এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট কত বলো তো? 2। আচ্ছা, এটা নিয়ে প্রবলেম নেই আই হোপ। এখন এটা তো আমরা ফিক্সড ধরলাম, এখন ফিক্সড ধরারও কিন্তু বিষয় আছে। ফিক্সড আমরা কখন ধরতে পারবো? এই যে দেখো, এই জায়গাটার থেকে আমরা কি সরাসরি
এই ছেদ বিন্দুটাই যেতে পারি কিনা দেখো তো। অবশ্যই পারি, সোজাভাবে যাওয়া যায়, এভাবেও যাওয়া যায়। মানে বিষয়টা এরকম, আমি জাস্ট আরেকটু এটার বিশ্লেষণটা করে দিচ্ছি। আচ্ছা দেখো, যদি এরকম হতো, এরকম হতো, ধরো আমি এই বিন্দুটায় যাব, এখান থেকে এই যে এই বিন্দুটাই আমার যাত্রা পথের স্টেশন আর কি। তাহলে দেখো এই বিন্দুতে যাওয়ার জন্য আমাকে প্রথমে এখান থেকে এখানে আসতে হবে, যে এই জায়গায় আসতে হবে, এরপর এই জায়গায় আসতে হবে, এরপর এই জায়গায় আসতে হবে, তারপরে কিন্তু আমরা এই জায়গায় যা পৌঁছাবো। বুঝতে পেরেছো কি? অর্থাৎ এগুলো কিন্তু এক একটা স্টেশন, এই যেগুলো এক একটা স্টেশন, এক একটা বিরতির জায়গা, মানে এক একটা মোড়। বুঝতে পারছো? তার মানে এখানে জায়গাগুলোতে গিয়ে আমাকে থামতে হবে, থেমে যা তারপর কিন্তু আমাদের এই যে গন্তব্যের যে জায়গাটা, এটাতে আমাদের পৌঁছাতে হবে। তার মানে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট এখানে যেতে পারতেছি না। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট, দেখো হয় সোজাভাবে দেখো যেতে পারতেছি, বাঁকা ভাবে, আমার কিন্তু কোথাও থামতে হচ্ছে না, মানে কোথাও স্টেশন এখানে নেই। তো যদি এরকম থাকে, স্টেশন থাকে, এরকম থাকে যে দেখো এখানে আসলা, এখানে এখানে এভাবে, তো এই জায়গাগুলো আমি যদি সরাসরি এখানে যেতে চাই, তার মানে আগে কিন্তু আমাকে এখানে যেতে হবে, তারপরে আমি এখানে আসতে পারবো। বা এই পথ দিয়ে যাইতে চাইলে আমাকে কিন্তু আগে এখানে আসতে হবে, এখানে আসতে হবে, দ্যাটস মিন কিন্তু আমি আমার গন্তব্যে যেতে পারবো। এটা যদি আমি গন্তব্য ধরি, এটা যদি আমি গন্তব্য ধরি, তাহলে কিন্তু আমাকে আগে 2-3 জায়গায় যে থেমে তারপর আমাকে জায়গায় যেতে হবে। কিন্তু এখানে কিন্তু আমি দেখো ডিরেক্ট যেতে পারতেছি আমার গন্তব্যে, সেটা সোজা রাস্তা হোক বা বাঁকা রাস্তা হোক, হতে পারে। তো আমরা যেটাকে ফিক্সড ধরবো, সেটা যেন সোজা পথ হয়, পথ যেন কোনোভাবেই এইভাবে না হয় যে আমাকে 2-3 জায়গায় থেমে তারপর যাওয়া লাগতেছে। তো আমরা তাহলে এক্স কে যে ফিক্সড লিমিট ধরেছিলাম, সেটা তার মানে আলটিমেটলি ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ আমি সোজা সোজা ডিরেক্ট যেতে পারতেছি আমার গন্তব্যে। ঠিক আছে? তো চাইলে কিন্তু আমরা ওয়াই কে ফিক্সড এখানে ধরতে পারবো, যেহেতু আমার গন্তব্যের রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এক্স কে ধরে সেটা গেল। ফাংশন থেকে আমাদের লিমিট নির্ণয় করতে হবে ওয়াই এরটা। এখন এই জায়গাটা চিন্তা করো, এটা খুবই একটু গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, এই জায়গাটা চিন্তা করো। সো এখানে দেখো, ফাংশন থেকে লিমিট যখন নির্ণয় করবা, তখন মাঝামাঝি একটা জায়গায় চিন্তা করবে, এখানে চিন্তা করলাম। আচ্ছা, এখান থেকে আমি উপরের দিকে যাব, খেয়াল করো, এখান থেকে উপরের দিকে যে আমি কোথায় কোথায় আটকিলাম, মানে কোন রেখাটায় গিয়ে আমার সীমানা, মানে কোন রেখাটা আমার, মানে কোন রেখাটায় গিয়ে আমি আটকিলাম বা ধাক্কা খাইলাম, কোথায় গিয়ে? অবশ্যই এই রেখাটায়। তাহলে এই রেখাটার ভ্যালুটা কত? এই যে দেখো তো, মানে এই যে এই রেখাটা, এই যে প্রথম যে এই রেখাটা, এই রেখাটার ভ্যালুটা কত? এই রেখাটার ভ্যালু কি এটা না, y সমান 2x না? তার মানে আমার পরেরটার ক্ষেত্রে, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আপার লিমিট কত পেয়েছি? লোয়ার লিমিট 0, আপার লিমিট 2। পরেরটার ক্ষেত্রে আমি কিন্তু ইতিমধ্যে আপার লিমিট পেয়ে গেছি। উপরের দিকে যখন উপরে ধাক্কা খাবো, সেটা হচ্ছে আপার লিমিট 2x। আর এই রেখাটায় আমি যদি নিচে আসি, নিচে এসে যে রেখাটা ধাক্কা খাবো, এই রেখাটা কি বলতো? x স্কয়ার। তার মানে y সমান x স্কয়ার। আমি আবার বলছি, খেয়াল করো, যখন উপরের দিকে যাবে, এই জায়গাটা থেকে তুমি মাঝামাঝি একটা জায়গায়, তুমি যে ক্ষেত্রটাতে আছো সেখানে থাকবা, থেকে উপরের দিকে যাবা। উপরের দিকে যে জায়গায় গিয়ে ধাক্কা খাবা, সেটা তোমার আপার লিমিট, সেটা তো আমাদের y সমান 2x রেখা ছিল, এটা সমান y সমান 2x রেখা না? আর এই রেখাটা হচ্ছে আমাদের কি বলতো? y সমান x স্কয়ার রেখা। তবে যদি নিচের দিকে আসে, এই রেখাটায় ধাক্কা খাই না, তার মানে কি এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। সো প্রিয় স্টুডেন্ট, আই হোপ যে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বুঝতে পেরেছি। এখন দেখো ম্যাথটা খুবই ইজি। সো আমরা চলো ম্যাথটাতে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আগের জিনিসগুলোতে চলে আসি। আমরা কি করব দেখো। আচ্ছা, চিত্র নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, তাই না? চিত্র নিয়ে তো কারো কোথাও সমস্যা থাকার কথা না। সো আমরা যে কাজটা করব, এটাকে এদিকে একটু দিয়ে দেই। আচ্ছা, প্রথমত আমরা কি করব? প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা, দুইটা লিমিট নিলাম। প্রথম লিমিট 0 থেকে 2x এর লিমিট, পরে y এর লিমিট হচ্ছে x স্কয়ার থেকে 2x পর্যন্ত। আচ্ছা, ফাংশনটা কি? ফাংশনটা আমরা লিখে নেই। ফাংশনটা হচ্ছে আমাদের x³ প্লাস 4y সাথে হচ্ছে dy dx। ওকে, আচ্ছা, এখন দেখো কাজটা খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো আমাদের প্রথমে এই y এর লিমিটটা দিয়ে, যেহেতু y এর পাশে y আছে, তো এটা দিয়ে আগে কাজ করতে হবে, তাই না? আচ্ছা, আমরা চাইলে এটাও একটু মুছে নিই, আমাদের এখানে কিছু কাজ আছে। আচ্ছা, তো দেখো, ইন্টিগ্রেশন আমাদের প্রথমে কাজ করতে হবে কার? x³। তার মানে x³ অবশ্যই dy। আচ্ছা, dy এর সাপেক্ষে কাজ করতেছে, তাহলে y কি বল, x কি বলতো? ধ্রুবক না? dy এর সাপেক্ষে, তাহলে x³ বাইরে চলে আসবে, তার মানে ইন্টিগ্রেশন থাকবে dy।
তো x কিউ ডি এর ইন্টিগ্রেশন করলে কত হয়? শুধু হয় না, তার মানে প্রথমটার কাজ করে আমি পাইলাম, দেখো 0 থেকে 2 থাকুক, প্রথমটার কাজ করে আমি পাইলাম x কিউ y প্লাস, ওকে পরেরটার ক্ষেত্রে আমরা যদি কাজ করি সেম ভাবে, পরেরটার ক্ষেত্রে দেখো যে ইন্টিগ্রেশন 4y dy, তাহলে 4 কি ধ্রুবক বাইরে চলে আসলো, তাহলে থাকলো y dy, এটা x টু দি পাওয়ার n এর সূত্রটা না, তার মানে y স্কয়ার বাই কি 2, তার মানে আলটিমেটলি কাটাকাটি গেলে হচ্ছে 2y স্কয়ার, সাথে থাক আচ্ছা এখানে আমাদের আপার লিমিট লোয়ার লিমিটটা তো কাজ করিনি, বসাইতে হবে x স্কয়ার থেকে 2x, আচ্ছা সাথে থাকে dx। আচ্ছা এরপর যে এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসাই, হ্যাঁ সো এটাতে একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা এখন দেখো এখানে যা আছে তা থাকবে থাকুক, আচ্ছা আমরা y এর কাজ করেছি, তার মানে y এর জায়গায় কিন্তু ভ্যালুগুলো বসবে, x কিউব গুণন y এর ভ্যালু কত বসবে, আপার লিমিট 2x প্লাস 2 গুণন y এর জায়গায় কত বসবে 2x, তার উপর হচ্ছে a স্কয়ার, ওকে এটা গেল। আচ্ছা এখন সূত্রের মাইনাস, দেখো এটা কিন্তু সূত্রের মাইনাস, ওকে সো x কিউ y এর জায়গায় কত বসবে বলো তো x স্কয়ার, আচ্ছা প্লাস 2 y এর জায়গায় কত বসবে x স্কয়ার, তার উপর আছে a স্কয়ার, আচ্ছা 0 থেকে 2 থাকুক, এখানে হচ্ছে 2x টু দি পাওয়ার 4 প্লাস 2 এর উপর মানে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8 x স্কয়ার, আচ্ছা মাইনাস এখানে হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 2x টু দি পাওয়ার 4 মাইনাস 2x টু দি পাওয়ার 4 হচ্ছে, তাই না? আচ্ছা তার মানে এইটা এবং এইটা কিন্তু কাটা যায়, তাই না? আচ্ছা তাহলে আলটিমেটলি আমার ভ্যালুটা কত থাকে দেখি, 0 থেকে 2 8x স্কয়ার মাইনাস x 5x টু দি পাওয়ার 5, আচ্ছা সাথে কিন্তু অবশ্যই dx টা আছে, ঠিক আছে? তো এই পর্যায়ে এখন আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করি, হ্যাঁ dx এর সাপেক্ষে দেখো, তাহলে ইন্টিগ্রেশন 8x স্কয়ার, তাহলে আমরা একটু এটা একটু সাইডে করে নেই, দেখো খেয়াল করো ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন 8x স্কয়ার সাথে কি dx, ওকে 8 তাহলে ধ্রুবক পদ বাইরে থাকবে, আর তাহলে থাকে ইন্টিগ্রেশন x স্কয়ার dx, তো এটাও x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে হবে x কিউব বাই 3, তার মানে আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে এখানে আমাদের 8x কিউব বাই হচ্ছে কত 3, আচ্ছা মাইনাস, আচ্ছা এরপর আবার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড 6, তাই না? হ্যাঁ এখানে হচ্ছে x টু দি পাওয়ার 6 ডিভাইডেড 6, আচ্ছা আপার লিমিট লোয়ার লিমিটে বসে যাবে এখন 0 থেকে 2, আচ্ছা এটা তো গেল, এখন জাস্ট আমরা এই আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসিয়ে দেব, দেখো আচ্ছা 8x কিউব এর জায়গায় কত বসবে বলো তো 2, তার উপর আছে কিউব ডিভাইডেড 3 মাইনাস x 6 এর জায়গায় বসবে 2 এর উপর 6 ডিভাইডেড 6, ওকে এরপরে মাইনাস এটা x কিউব থেকে 0 বসালে পুরোটাই 0, আবার এখানে 0, দ্যাটস মিন এটা পুরোটাই 0, এটা আমাদের দরকার নাই, তারপর মাইনাস 0টা ক্লোজড, এটা আমাদের কোনো কাজে দিবে না। আচ্ছা মানে লোয়ার লিমিটটা তো 0, তার মানে পুরো ভ্যালুটাই 0, ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে 8 গুণন 2 এর উপর কিউ মানে কত বলো তো 8 ডিভাইডেড 3 মাইনাস 2 এর উপর 6 মানে হচ্ছে আমাদের 64 ডিভাইডেড হচ্ছে 6, তো আমরা যদি এখানে কাটাকাটি করি 32 3 2 দিয়ে কাটলাম, হ্যাঁ আচ্ছা তো এখন আমরা লসাগু করি, দেখো লসাগু হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 64 মাইনাস এখানে হচ্ছে 32, তার মানে আলটিমেটলি বিয়োগ করলে হচ্ছে 32/3, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। সো প্রিয় স্টুডেন্ট আমরা যদি এটাকে পুরোটা একভাবে দেখি, তোমরা অবশ্যই আশা করি আমি হোপ করবো যে তোমরা উঠিয়ে নিয়েছো, হ্যাঁ আমি হোপ করি যে তোমরা উঠিয়ে নিয়েছো। সো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখো ধারাবাহিকতায় কিন্তু ছিলাম, যে প্রথমত সমীকরণটাকে চিহ্নিত করেছি, ছেদবিন্দু নির্ণয় করেছি, চিত্রাঙ্কন করেছি, লিমিট নির্ণয় করেছি। লিমিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা জাস্ট এরকম রেখা হলে আমরা একটু প্রবলেমে পড়ে যাই, সেই প্রবলেমটাও কিন্তু আমরা সমাধান করলাম। এই দুইটা ম্যাথ পারলে আই হোপ অধ্যায়ে তুমি প্রায় সবগুলো ম্যাথই পেরে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এরপর আমি তোমাদের ক্ষেত্রে যেটা তারপরে বলবো, তোমরা কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, হ্যাঁ আর অবশ্যই এই অধ্যায়ের আরো যদি কোনো ম্যাথ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, যেগুলোতে তোমরা প্রবলেমে পড়ো সেই ম্যাথগুলো আমরা আমাদের পক্ষ থেকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ।